পরে আমাকে তুলে নিয়ে আসলো আমার শ্বশুর বাড়িতে। কিন্তু এই এক সপ্তাহের মধ্যে আমার স্বামী আমার সাথে প্রচুর রকমের খারাপ ব্যবহার করে। বলতে গেলে একটা কুকুরের সাথে যেরকম ব্যবহার করে ঠিক সেইভাবেই সে আমার সাথে ট্রিট করে। তারপরেও আমি তাকে কিছু বলিনি, শুধু কান্না করতাম। আমার বিয়ের সময় যখন অনুষ্ঠান হয় তখন আমাদের বাড়ির সবাই সাউন্ড বক্স আনছিল, গান বাজনা করবে, কারণ সবার মনে খুশি ছিল তাদের মেয়েকে বিয়ে দিচ্ছে। কিন্তু ওই সময়টাতেও আমার স্বামী আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, এত বাজে ব্যবহার করে। সে ওই সময় আমাকে বলে যে এখনো সময় আছে, তুই সম্পর্কটা শেষ করে দে। আমি তার এই কথা শুনে কিছুই বলিনি, ফোনটা কেটে দিয়েছিলাম, কারণ আমার মাত্র বিয়ে হয়েছে, আমি কিভাবে নিজের গায়ে ডিভোর্সের দাগটা লাগাই। আর আমি তখন ভেবেছিলাম হয়তোবা মানুষ বিয়ের পরে তার বউয়ের সাথে এইভাবেই ব্যবহার করে, কারণ আমার তো পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না। তাদের বাড়িতে যাওয়ার পর রাতের বেলা সে আমার সাথে ভালোই ব্যবহার করতো, কিন্তু দিনের বেলা সবার কাছে বলতো আমি নাকি বউ হিসাবে পারফেক্ট না। অথচ রাতের বেলা সে তার সবকিছুই মনে হতো যে আমি তার কাছে পারফেক্ট। আমি তখনও এগুলো বুঝতাম না যে এগুলো কি বলে, আমাকে কি নিয়ে কথা বলে, আর আমি পারফেক্ট নাই বা কেন। আমার সাথে এমন করার কারণ আমি আস্তে ধীরে বুঝতে পারলাম। তখন ছিল রোজার মাস। আমাকে তেমন একটা গুরুত্ব দিত না, কিন্তু আমার স্বামী তার ভাবিদেরকে অতিরিক্ত পরিমাণের গুরুত্ব দিত। তাদের সাথে শুয়ে থাকতো, হাতাহাতি করতো, যেগুলো কিনা নর্মাল দেবর ভাবির মধ্যে হয় না। আর তার এই সম্পর্কটা ছিল তার বড় ভাবির সাথে। আমরা সবাই রোজা ছিলাম। রোজা খোলার পর সে আমার কাছে না এসে সে চলে যেত তার বড় ভাবির কাছে, তার বুকের উপর মাথা রেখে শুয়ে থাকতো আমাদের সবার সামনে, কেউ কিছু বলতো না। রাতের বেলা আমি একা একা রুমে শুয়ে থাকতাম, কিন্তু আমার স্বামী চলে যেত তার ভাবির কাছে। আর এই সমস্ত জিনিসের সাথে আমি অভ্যস্ত ছিলাম না, আমার কাছে অনেক খারাপ লাগতো। কিন্তু আমি তো নতুন বউ, আমি কাউকে কিছু বলতেও পারতাম না।